ভুয়া কমিটি রাতের আধারে যেই কমিটি হয়েছে মাদ্রাসার ছাত্রদেরকে মূল্যায়ন করা হয় না। কেন মূল্যায়ন করা হয় নাই? পাঞ্জাবির কারণে, দাড়ির কারণে আমাদেরকে কেন মূল্যায়ন করা হয় নাই? তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, এদেরকে ধিক্কার জানাই। খান তালাত মাহমুদ রাফি সন্ত্রাসী, কেন মাদ্রাসার ছাত্রদেরকে মূল্যায়ন করা হয় নাই? আমরা ধিক্কার জানাই, সিসি এদেরকে ধিক্কার জানাই। যে রূপায়ণ টাওয়ার থেকে ষড়যন্ত্র চলছে, এই জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সেই রূপায়ণ টাওয়ার থেকে আমরা আমাদের বক্তব্য পরিষ্কার করব। বন্ধুগণ, কোন ধরনের প্রতারণার সাথে প্রতারণায় চুপ করে যাওয়া যাবে না। কোনোভাবে নিজেদের কণ্ঠস্বর কাউকে বন্ধক দেওয়া যাবে না। পদের কাছে, পদবীর কাছে, লোভের কাছে আমরা আমাদের বন্ধক দেব না। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। জুলাই চলছে, জুলাই চলবে। হাসনাত আব্দুল্লাহকে আমরা বলতে চাই যে রূপায়ণ টাওয়ার থেকে আপনারা বের হয়ে আসুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন নিজের কৃতিত্ব দেখাইছিল যে আমার এই যে রাজাকার, বাঙালিরা হচ্ছে রাজাকার, আমাদেরকে রাজাকার ইয়ে দিয়েছিল। এখনো কিছু লোক চাচ্ছে তাদের নিজেদের মধ্যে আমাদেরকে আবদ্ধ করে রাখার জন্য। আসলে আমরা মাঠে নেমেছিলাম কেন? বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। এখন যদি আবার নতুন করে বৈষম্য শুরু হয়, আমরা এই বৈষম্য মানি না, মানব না। আমি সবাইকে সতর্ক করতে চাই, যেই কমিটিটা দেওয়া হয়েছে সেই কমিটির ফটিকছড়িতে যে কমিটিটা হয়েছে আমি গলে গলে ছাত্রলীগের ছেলে খুঁজে দিতে পারবো। আমরা যারা মাঠে ময়দানে ছিলাম আমাদের নাম সেখানে দেওয়া হয়নি। আমরা কান্তালাত রাফিকে বলবো, তোমাকে বীর চট্টলা থেকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। আমরা বলতেছি তুমি তওবা করে তুমি জুলাইয়ের মূল আন্দোলনকারীদের কাছে ফিরে আসো। আমরা হাসনাত আব্দুল্লাহ, আরিফ জুয়েলকে বলবো, আপনারা এই বীর চট্টলার গণজোয়ার দেখে আপনারা আপনাদের সিদ্ধান্ত নিন। আপনারা যদি আপনাদের সিদ্ধান্ত নিতে না পারেন, আমরা যেমন আপনাদের নেতার আসনে বসিয়েছি, আমরা ওই গতি থেকে আপনাদের টেনে আমরা নতুন নেতৃত্ব তৈরি করব। তাই অনতিবিলম্বে ছাত্রলীগ, কিশোর গ্যাং, চাঁদাবাজ পুনর্বাসনের কমিটি বাতিল করে নতুন কমিটি প্রণয়ন করতে হবে। এবং সরকারকে জানাতে চাই, অতি দ্রুততার সময়ের মধ্যে নুরুল আজম রনি থেকে শুরু করে নওফেল, বাবর, লতিফ, শৈবাল দাস, সুমন সহ যারা বীর চট্টলার ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের আহ্বায়ক সাহেব বলেছিলেন, আমরা যখন এই চাঁদাবাজি কমিটির বিরুদ্ধে নেমেছিলাম বলেছিলেন 20-25 জনের জন্য আমরা কমিটি বাতিল করব না। সেই মহাজনকে আমরা বলতে চাই, শোনো মহাজন, আমরা নয় 20-25 জন। জুলাই বিপ্লবে আমাদের ভাইদের রক্তের উপর দিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন হয়েছে। যে কমিটি একটি বিতর্কিত কমিটি, যেখানে নারী হেনস্থাকারী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ ছাত্রলীগের কর্মীদেরকে দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।